একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে। কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, কখনো ভালোবাসার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না। পারে না তার ভালোবাসা দিয়ে সবাইকে খুশি রাখতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদের। আসলে মেয়েদেরকে সবাই সুবিধা মতোই ব্যবহার করে। মেয়েরা যার কথা মতো চলে তার কাছেই সে ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের বাড়িতে মেহমান আসবে, আর মেহমান আসলে আমরা একটু বেশি খুশি হয়ে থাকি। খুশি হবই বা না কেন, আল্লাহ তাআলা যখন বান্দার উপরে খুশি হন তখনই তাদের ঘরে মেহমান পাঠান। তাছাড়া বাড়িতে ঈদের মতো একটা আনন্দ বিরাজ করে মেহমান আসলে। ঈদ উপলক্ষে যেমন বাড়িঘর ধোয়া মোছা হয়, রান্নাবান্না করা হয়, ঠিক তেমনি মেহমান আসলেও এই কাজগুলোই করা হয়। আমার ননদের শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন মেহমান আসবে, আর তারা অনেক দূর থেকে আসবে, যার জন্য কিছুদিন থাকবে। মেহমানরা সন্ধ্যায় এসে পৌঁছাবে, এজন্য দুপুর থেকেই রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। সব রকম রান্নার মধ্যে গরুর মাংস রান্না হতে একটু বেশি সময় লাগে, যার কারণে গরুর মাংসটা আগে থেকেই রান্না করে নেওয়াই ভালো। এখানে 8 কেজি গরুর মাংস একসাথে রান্না করে নেওয়া হয়েছে। সবগুলো মাংস তো একদিনেই লাগবে না, অন্য আরও রান্নাবান্না যেহেতু রয়েছে, তো যার জন্য কিছু পরিমাণ মাংস রেখে বাকিটুকু এই যে বাটি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হলো। পরবর্তীতে প্রয়োজন হলে বের করে গরম করে নিলেই হয়ে যাবে। এভাবে যদি আগে থেকেই গরুর মাংস রান্না করে রাখা যায় তাহলে আমার মনে হয় রান্নার উপর থেকে যে একটা বড় চাপ তা অনেকটাই কমে যায়। বারবার সময় নিয়ে কষ্ট করে গরুর মাংস রান্না করার প্রয়োজন পড়ে না।